ভোল্টেজ আমাদের অটোমেটিক এখান থেকে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, মানে কমন থেকে নিয়ে আমরা 24 এ বা আচ্ছা এই জিনিসটা আমরা পরে বুঝি, এটা যখন বাস্তব করব তখন বুঝবো। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এখানে কি আছে, ইনপুট আছে কি দিয়া y ইয়া x 0 দিন 0 আর আউটপুট আছে কি দিয়া y দিয়া। আচ্ছা এখানে যে একটা কমন আছে, এই কমনটা হচ্ছে কি, যেমন এটা হলো মিশুবিশি, এটা হলো কি মিশুবিশি। এখানে যা আছে এখানে কিন্তু আমি হুবহু কি করছি, উঠাই দিছি। হুবহু কি করছি, উঠাই দিছি না এখানে। তাহলে এখানে এখানে যা আছে এখানেও তাই আছে। হ্যাঁ, তাহলে ওইগুলোটাই আমাদের কি করতে হবে, কোডে কানেকশন দিতে হবে। তাহলে আমরা এই কানেকশনটা পারবো না যে এখান থেকে একটা কেবল নিয়ে প্রত্যেকটা সুইচে দিব। সুইচ আছে, তিনটা সুইচ দিছি না, আপনার 10টা সুইচ দিতে হবে, দুটো সুইচ দিতে হবে, 100টা সুইচও দিতে হবে। কিন্তু আউটপুট ইনপুটের উপরে নির্ভর করবে সুইচ। ঠিক আছে, তারপর আমরা কি করব, এই সুইচে দিব, দেওয়ার পরে এই যে এটা কি y0 y0 1 1 2 3 4 এভাবে গেছে না। তাহলে এইখানে দেখেন পজিটিভ ভোল্টেজটা আমরা খালি কমনে দিয়ে দেব। এখানে কমন আছে, এই কমনও আমাদের এখানে পজিটিভ ভোল্টেজ দাও। আর কমন আছে যাই থাকে, শুধু কমনে পজিটিভ ভোল্টেজটা কি যাবে, কমনে যাবে। নেগেটিভ ভোল্ট ইয়া এখানে এই যে ইনপুট আছে, ইনপুটের যে কমন আছে সেটা করে দিতে হবে সুইচে। ঠিক আছে, আর এখানে তো আমরা কি দিব, একটা ফেজ দেব, একটা নিউট্রাল দেব। দিয়ে দেওয়ার পরে আমরা কি পাবো, এখানে একটা কি পাবো, পজিটিভ, আর হলো এখানে পাবো কি নেগেটিভ। বুঝা গেছে? জি স্যার, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। আর পজিটিভ ভোল্টেজ কোথায় দিব, কমনে দিব। কমন দেব। ক্লিয়ার? ক্লিয়ার। ওই একই সিস্টেম, ডেল্টা একই সিস্টেম কিন্তু এখানে আমরা কি দিব, এসি দিব। দেওয়ার পরে এখানে আমরা কি আছে, এসএস আছে। এই এসএস এ দেখেন কি দেওয়া আছে, পজিটিভ ভোল্টেজ এসএস এ দিব। পজিটিভ ভোল্টেজ এসএস মানে পজিটিভ ভোল্টেজ আমরা কিসে দিছি, এসএস এ দিছি। দেওয়ার পরে নেগেটিভ ভোল্টেজ দিলে সেটা কোথায় দিছি, সুইচে দিছি। এটা মাথায় রাখবেন কিন্তু এটা নেগেটিভ ভোল্টেজটা সুইচে দিতে হবে, পজিটিভ ভোল্টেজটা কিসে দিতে হবে, এসএস এ দিতে হবে। তাহলে সুইচিং কাজ করবে। এমনকি এই যে আমি যে কেবলগুলো লাগাইছি দেখেন, এটা কিন্তু একটা কেবল ধরবেন, এই কেবলটা যে পিএলসি এর মধ্যে লাগাইছি, একটা কেবল লাগাইতে পারবেন না। জি স্যার। তারপরে এখানে একটা কেবল লাগাইছি, দুটো কেবল লাগাইছি, দুটো কেবল লাগাইতে পারবেন না। জি স্যার। হ্যাঁ, নাইন দুটো কেবল লাগাইলে নিউটন। আর এই কেবলটা লাগালে তাহলে কি হবে, পিএলসিটা অন হবে। ঠিক আছে, এই একই অবস্থা এটাও। মানে কি, আমি এই কেবলটা লাগাইলে আর এই কেবলটা লাগাইলে আমার পিএলসিটা কি হবে, অন হবে। এই একই অবস্থা। হ্যাঁ, জি স্যার। এই পিএলসি যদি আমরা এইভাবে কানেকশন দেই তাহলে পিএলসিটা কি হবে, অন হবে। তারপরে আমরা ডাটা ডায়াগ্রাম করব। ঠিক আছে, তাহলে এটা একটা জিনিস দেখাই আপনাদের, বুঝছেন না, ওইগুলো থাক। বিএসসির ক্ষেত্রে এটা হচ্ছে কি 40 এটা কয় একটা ডায়াগ্রাম। হ্যাঁ, এটা যদি আমি P00 দেই, P01 এটা কি কিসে আছে এগুলা, এনআইসি এনোতে নরমালি ওপেন, নরমালি ওপেন। নরমালি ওপেন হচ্ছে এরকম এখন। হ্যাঁ, আবার যদি এখানে আমরা এখানে এইভাবে দেই, ক্লোজ ওপেন P41 এটা কি কয়, এটা ডায়াগ্রাম। হ্যাঁ, এটা P02 P03 বুঝা গেছে? আবার যদি আবার একটা লেটার ডায়াগ্রাম দেই, মানে এটা হচ্ছে অন, এটা অফ। হ্যাঁ, হ্যাঁ, আবার এখান থেকে যদি লাগাই দেই আরেকটা, এটা একটা লেটার ডায়াগ্রাম। হ্যাঁ, P41 আপনার ইচ্ছা। তো লাস্টে কি লিখতে হবে, ই এন ডি। হ্যাঁ, তাহলে এটা কি দিতে হয়, P04 P05 P06 P0 এটা কত ডায়াগ্রাম, ঘর থেকে একটা দুটো তিনটে
বুঝা গেছে? জি স্যার এই লেখা ডায়াগ্রাম আমরা কোথায় করব? এটা হলো একটা সফটওয়্যারের মাধ্যমে পিএলসি যে সফটওয়্যার আছে ওই যে পিএলসি ওই পিএলসি সফটওয়্যার আছে এনএস এনএস সফটওয়্যার আমরা কি করব? এই লেখাটা আমরা তৈরি করব। তৈরি করে কি করব? পিএলসি তে ডাউনলোড করব। যখন ডাউনলোড দিব তখন কিন্তু পিএলসি যেভাবে আমি দিছি এইভাবে কাজ করবে। এই কাজে হ্যাঁ এইভাবে কাজ করবে। তুমি তো আকার দিছিলা ক্লিয়ার? ক্লিয়ার তাহলে এখানে ইনপুট কোনটা? বাম থেকে ইনপুট করলা আউটপুট করলা। ইনপুট P00 হ্যাঁ আউটপুট আউটপুট আবার যাই P40 হ্যাঁ P40 41 42 হ্যাঁ এটা হচ্ছে কি আউটপুট আর এটা হচ্ছে ইনপুট গুড। এই একই জিনিস আমরা এটাতে করব। হ্যাঁ এটা করে কি হয় দেখেন। এটা ডায়াগ্রাম হ্যাঁ এটা অফ একটা দিলাম অন জয় x y তার মানে y 0 হ্যাঁ এটা x 0 x 1 ঠিক আছে আবার যদি করি এখানে একটা চাষি কি নিয়ে চলছে এটা অফ দিলাম একই জিনিস কিন্তু y 1 এটা ইন ডাইরেক্ট উঠবে হ্যাঁ আগে লিখব কি লাঙ্গল লাঙ্গল এই একটা ডায়াগ্রাম এটা কি x 2 x আবার 3 এটা আউটপুট হলো এটা ইনপুট হচ্ছে এটা x y বুঝা গেছে? এই যে পিএলসি টা আমরা এখন নিয়ে আসছি এই পিএলসি গুলো এখন আমরা কি করব? এই পিএলসি গুলো এখন আমি যে হার্ডওয়্যার কানেকশন যেটা দেখাইলাম এখন আপনাদের হাতে দিব আপনারা কি করবেন? এই কানেকশন গুলো দেখে দেখে দিবেন দেওয়ার পরে ওটা অন হয় কিনা যদি হয় তাহলে হার্ডওয়্যার আমরা যদি স্বীকার করে আমরা কি করব? সফটওয়্যারে যাব সফটওয়্যার শিখলে তখন আপনারা কি করবেন? তার সরাসরি কানেকশন দিবেন মানে একটা মোটর কিভাবে চলে 3 ফেজ লাইন দিয়ে হ্যাঁ চলছে শুধু লাঙ্গল নিয়ে চলছে এই আদন লাঙ্গল নিয়ে কি করে ঠিক আছে কি কি করছো ভাই কিছু হচ্ছে কি ভিডিও হচ্ছে কি কি এটা কিসের টাইম দেখে আছে অফ করে দিয়ে গেছে ক্যামেরা হয়তো না কিছু দেখা যাচ্ছে না তো অফ করে দিয়ে গেছে আয় চায় হ্যালো আসুক